নমস্কার, সুস্বাগতম আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনাদের আকাঙ্ক্ষিত অনুষ্ঠান। আপনারা অপেক্ষায় থাকেন আমাদের এই শনিবারের লাইভ 12:45-এ সোনার বাংলা টিভি চ্যানেলে। আর সোনার বাংলা টিভি চ্যানেলের পাশাপাশি সোনার বাংলা ইউটিউব লাইভ, সোনার বাংলায় ফেসবুক লাইভ হচ্ছে। আবার প্রোগ্রামটা ইউটিউব ফেসবুকে থেকেও যায়, পরে দেখতেও পারেন আপনারা। আবার অ্যাস্ট্রোলজার, নিউমোলজি, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, তিনি বিশিষ্ট দক্ষ এডুকেটেড অ্যাস্ট্রোলজার। তার কথা শুনবেন বলে অপেক্ষায় থাকেন। আজকে শনিবার 3 অগস্ট 2024, শনিবার অমাবস্যা পড়েছে। তো সুতরাং এই অমাবস্যায় কি করণীয় টোটকা নিশ্চয়ই পাবেন আপনারা। আর বাস্তু নিয়ে আজকে তিনি আলোচনা করবেন। অনেকেই বলছেন বাস্তুতে নেগেটিভিটি আপনারা কিন্তু বাস্তুতে পাচ্ছেন, সেই সম্বন্ধে অবশ্যই জানাবেন আমার মাননীয় অতিথি। আপনারা জানেন কাকে নিয়ে আমি সব্যসাচী অনুষ্ঠান করছি। দিনের পর দিন অনেকগুলো বছর হয়ে গেল প্রোগ্রাম আপনারা দেখছেন। লাইভে ফোন তো নেব, কথাও হবে, আলোচনা হবে। আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আপনারা আমাদের টিভি প্রোগ্রাম যারা দেখছেন বা ফেসবুক, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেল থেকে দেখছেন, তারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের নাম্বারে। আর রেড বক্স নাম্বার অনুষ্ঠানের পরে খোলা। অবশ্যই আপনারা বহু মানুষ অপেক্ষায় থাকেন এবং অনলাইন প্রেডিকশন করিয়ে নেন। রোববার ছুটির দিন, শনিবার ইভিনিং এ, রোববার আপনারা অনলাইনে কিন্তু যোগাযোগ করতে পারেন। তার জন্য পার্সোনাল রেড বক্সের নাম্বার দুটো লিখে রাখুন, 9804190476 আর 8240205251। হাওড়ায় চেম্বার, বেহালায় চেম্বার, দক্ষিণ কলকাতা বেহালা, কালীঘাটে চেম্বার, হাজরায় চেম্বার, এছাড়া ব্যারাকপুর, শিলিগুড়ি, হাওড়া, বালিতে চেম্বার আছে আমাদের মাননীয় অতিথি। তিনি উপস্থিত স্টুডিওতে, অনেক কথা হবে, আলোচনা হবে। আপনাদের ফোনও নেব, আপনারাও ফোনে চলে আসবেন পরপর। উপস্থিত স্টুডিওতে মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা তারা, জয় শনিদেব। দর্শক বন্ধুরা হয়তো ভাবছে শনিবার শনিদেবের নাম নিয়েছে, সেটা ঠিক কথা। মা তারার নাম নিল কেন? মা তারা তো আমার রক্তেই রয়েছে। আর আজকে অমাবস্যার দিন, দুটো মিলে মিশে একদম একাকার হয়ে গেছে। যে কোনো, আমরা যদি শনি মন্দিরের দিকে একটু পর্যবেক্ষণ করে দেখবো শনি মন্দিরের ঠিক ভেতরে কে বসে আছে? তার মা বসে আছে, অর্থাৎ দক্ষিণা কালী বসে থাকে, অর্থাৎ রক্ষা কালী থাকেন সেখানে। তো শনিদেব মনে করেন, অনেক সময় শনিদেবের কুপ্রভাব থেকে আমরা বাঁচতে মা দক্ষিণা যখন পুজো করি বা দক্ষিণেশ্বরে গিয়ে আমরা মায়ের আরাধনা করি, মাকে সন্তুষ্ট করি, আমরা মনে করি শনিদেবের কুপ্রভাব কিছুটা হলেও কন্ট্রোল হচ্ছে। এবং এই মানুষটি যে কারো কথা শুনে না, সে কিন্তু একমাত্র দক্ষিণা কালীর উপর ভরসা রেখেছে। এবং মা যদি বলে একে তুই ছেড়ে দে বাবা, এ আমার ভক্ত, তখন কিন্তু শনিদেব 10 বার ভাবে তাকে কোনো ক্ষতি করতে। তো যে কোনো শনি মন্দিরে আমরা আসার সময় দেখছি পুজো হচ্ছে, আরাধনা হচ্ছে, শনিদেবের জন্য প্রসাদ বিতরণের জন্য তৈরি হচ্ছে মানুষজন। এবং একটু মানে খেয়াল করে দেখবেন, যে কোনো শনি মন্দির কিন্তু 3 মাথার মোড়ে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 মাথার মোড়ে হয়। কেন হয়? তার পেছনে এই যে নেগেটিভ এনার্জি নিয়ে কথা বলবো, বাস্তু নিয়ে কথা হলো, তার আগে শনিদেবের এই কথাটা আমার বলাটা খুব দরকার। যেহেতু শনিবার প্রতি 3 মাথার মানে শনিদেবের মন্দির সেই স্থানে হয় যেখানে আগেকার যুগে ম্যাক্সিমাম আপদ বিপদ হতো, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হতো, ক্ষয়ক্ষতি হতো। তো পৌরাণিক কাহিনীতে বলা আছে, যে স্থানে এরকম হয়ে যেত, নেগেটিভ জায়গায় পরিণত হতো, সেই স্থানে একমাত্র পজিটিভ এনার্জি আনতে গেলে শনিদেবের মূর্তি বা শনিদেবের মন্দির স্থাপন করতে হতো। এর পেছনে কারণ কি? অনেকেই বলে শনিদেব তো অন্ধকারের দেবতা, তাকে স্থাপন করার মানে কি? বলা হয় বীজ দিয়ে বীজ তোলা যায়, এটা একটা কথাই আছে। কিন্তু বাস্তুশাস্ত্রের মতে শনিদেব কিন্তু আমাদের বাথরুমে বাস করলেও কিন্তু বলে বীজ দিয়ে বিষ করে। তাহলে তুমি যে ক্রিমিনালটাকে জব্দ করার জন্য সেই স্থানে মন্দির স্থাপন করছো, তাকে এমন একটা মানুষকে রাখতে হবে সেই ক্রিমিনালের মেন্টালিটি বোঝে, তাই কিভাবে তাকে কন্ট্রোল করে সেই জায়গাটার পজিটিভিটি বাড়াবে, সেটা কিন্তু শনিদেব জানে। তো এইটা হচ্ছে আজকে শনিবার হিসাবে আমি বললাম। যারা যারা শনি মন্দিরের সামনে গিয়ে দেখবে একটা অশ্বত্থ গাছ পাশে থাকে বা বট গাছ থাকে, এবং তার পাশে 3 মাথার মোড় হয়, এবং সেখানে কিন্তু শনি মন্দির স্থাপন হয় সেই স্থানে নেগেটিভিটি কাটানোর জন্য। কিন্তু আজকে যেহেতু আমরা বাস্তু নিয়ে কথা বলো, বাড়িটা বিশাল বড় ম্যাটার করে। আমরা মনে করি আমরা ম্যাক্সিমাম 10-12 ঘন্টা, তার বেশি সময় হয়তো বাড়িতেই কাটাই। আর সেই স্থান যদি পবিত্র না হয়, সেই স্থান যদি পজিটিভিটি না হয়, সেই স্থানে যদি পজিটিভ এনার্জি না থাকে, তাহলে আমাদের অনেক কিছু আমরা প্রতিকার করার পরও জীবনে সাকসেস আসে না। অনেক দর্শক বন্ধুরাই বলে, দিদি এই স্টোন পড়েছি, এটা করেছি, ওটা করে, যে যা বলে সেই পুজো করি, তারপরেও কেন আমি জীবনে উন্নতি করতে পারছি না, কেন আমি টাকা রাখতে পারছি না, কেন দিনের পর দিন রোগে ভুগছি, কেন নিজেদের আত্মীয়স্বজনের মধ্যে মারামারি, দ্বন্দ্ব, কোর্ট কেস চলছে, ভাই বোন পরস্পর যাকে প্রাণের থেকে বেশি ভালোবাসছে তারা কেউ কাউকে সহ্য করতে পারছে না। আর এই সমস্যাগুলো কিন্তু আমাদের এখানে 95% হচ্ছে। এখন ঘরে ঘরে সমস্যা। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ টাকা ধরে রাখতে পারছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাই বোনদের মধ্যে বিবাদ, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় জমি সংক্রান্ত সমস্যা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় রোগ ভোগ মানুষের সারছে না।
তো অনেকেই আমাকে জানতে চেয়েছে আজকে লাইভটা তাদের জন্য, অনেকেই জানতে চেয়ে দিদি নেগেটিভ এনার্জি যদি কোনো বাড়িতে থাকে আমরা কোন সেই সিমটম গুলো দেখলে বুঝতে পারবো আমার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে। এবার নেগেটিভ এনার্জিকে মানুষ তিন ভাবে কনভার্ট করেছে। প্রথম নেগেটিভ এনার্জি হচ্ছে মানুষ স্বয়ং নিজে, তার মধ্যে কোন রকম মানসিকতায় আমি কিছু করব, আমার মধ্যে ভালো করার এনার্জি আছে, আমার মধ্যে সবসময় আমি ভালো করব, এই ব্যাপারটা থাকে না। সে সবসময় নিজেকে নেগেটিভ, আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি করছি হচ্ছে না, আমি কোনোদিনই জীবনে সাকসেসফুল না, এইটা হচ্ছে স্বয়ং নিজের মধ্যে থাকা। এটাকে বলে নেগেটিভ এনার্জি। সবসময় ঘুমিয়ে থাকে নিজের মধ্যে, নিজের পরিবেশটাকে এমন ভাবে সে তৈরি করে নেয় সে পজিটিভ জিনিসটাকে সে রাখতে পারে না। এটা হচ্ছে এক প্রকার নেগেটিভ। দ্বিতীয় নেগেটিভ এনার্জি হচ্ছে আমরা ফার্স্ট দেখি আমাদের বাড়ির আশেপাশে এমন বাড়ির 10টা মেম্বারের মধ্যে 2টো মেম্বার এমন থাকে বাড়ির আশেপাশে নোংরা জমাতে থাকে। যে বাড়িতে নেগেটিভ এনার্জি থাকে সেই বাড়ির আশেপাশে যতই তুমি পরিষ্কার করে রাখো দেখবে বাড়ির আশেপাশে আবর্জনা জমে যায়, এবং বাড়িতে যখন কেউ ঢোকে বা প্রবেশ করে একটা নেগেটিভ স্মেল সেখান থেকে বেরোয়। বলা হয় বাড়ির নেগেটিভ এনার্জি সব থেকে বেশি বহন করে রাহু কেতু শনি। এরা মানুষকে এমন ভাবে নেগেটিভ জায়গায় প্রবেশ করিয়ে নিয়ে যায় সেই ক্ষেত্রে মানুষের মন মানসিকতা পুরো নষ্ট হয়ে যায়। একটা ট্যালেন্টেড ছেলে পড়াশোনা জানা ইঞ্জিনিয়ার ছেলে সে চাকরির জন্য পরীক্ষায় বসে না, একটা পড়াশোনা জানা ছেলে বা একটা পড়াশোনা জানা মেয়ে সুন্দরী মেয়ে তার বিয়ে হয় না। এরকম অনেক বাড়িতে দেখেছি সুন্দর দেখতে, তাকে হয়তো যে কেউ পছন্দ করে নিতে পারতো কিন্তু তার বিয়ে হলো না। যেই দেখতে আসে সবই রূপ নিয়ে কোনো কথা নেই কিন্তু বিয়েটা ভেঙে যাচ্ছে। বা এরকম আছে ছেলে পড়াশোনা, বাবা বলছে পড়াশোনায় সে কত ভালোই ছিল কিন্তু চাকরি বাকরি জীবনে করলো না, পুড়ে একগুয়ে। তো এইগুলো কিন্তু তার মধ্যে তাদের নেগেটিভ এনার্জি গুলো থেকে আসে। আর আজকে সে অমাবস্যার দিন আমরা কিন্তু ফলো আপ করবো যে আমাদের বাড়িতে এইগুলো হচ্ছে কি। আচ্ছা বিস্তারিত বলুন, ফোন আছে কি? হ্যাঁ হ্যাঁ, প্রচুর ফোনে ট্রাই করছেন মানুষ, একটু দেখে নি কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি আমার নাম সৌভিক শেখ বলছি। আচ্ছা, কোথা থেকে? বেহালা থেকে বলছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 21/10/1995। সময়? 1:52 PM দুপুরবেলা কলকাতায় আমি। প্রশ্ন? এই কর্মে সরকারি চাকরি আছে কিনা বা এখন এই মুহূর্তে চাকরি পাবো এরকমই। সরকারি চাকরি যোগ আছে কিনা? 1:52 দুপুর। 21/10/95। সবাই কিন্তু রেড বক্সের নাম্বার লিখে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন রেড বক্সের নাম্বারে অনলাইন বুকিং এর জন্য। লাল বক্সে পার্সোনাল দুটো নাম্বার, মোবাইল নাম্বার, পার্সোনাল নাম্বার লিখে রাখবেন। কেরিয়ার জানতে চাইছো হয়তো, তাই 95 এ তোমার জন্ম, তার মানে 29 বছর বয়স। হ্যাঁ 29 তো? হ্যাঁ। আচ্ছা শোনো, তুমি কিছু করছো এখন? না, আমি জবের চেষ্টা করছি। সরকারি চাকরির জন্য চেষ্টা করছো তাই তো, না প্রাইভেট? হ্যাঁ হ্যাঁ, মানে আমার আছে কিনা বা পাবো কিনা। আচ্ছা শোনো শোনো, আমি যেটা বলছি ভালো করে শোনো। তোমার রাশি দেখাচ্ছে সিংহ আর লগ্ন দেখাচ্ছে কুম্ভ। তো সরকারি চাকরির জন্য বাবা তোমার এখানে রবিটাকে স্ট্রং হওয়াটা খুব দরকার। হ্যাঁ, আমরা যে কোনো মানুষ, রবি সরকারি চাকরির জন্য সব থেকে মাস্ট প্যারেন্ট। সেই রবিটা তোমার বসে আছে নিচস্থ, আবার রাহুর সাথে গ্রহণ দোষ, আবার শুক্রের সঙ্গে দারিদ্র যোগ। এই জায়গাটাকে রেকটিফাই তোমাকে ইমিডিয়েটলি, হয়তো তুমি ট্যালেন্টেড, হয়তো তুমি চেষ্টা করছো, কিন্তু এই যদি ছকের কন্ডিশন থাকে তোমাকে 50% আটকে দেবে। ছকের রেকটিফিকেশন মাস্ট মাস্ট এই ছকটা তোমাকে রেকটিফাই করতে, কারণ তোমার মধ্যে ট্যালেন্ট আছে আমি দেখতে পাচ্ছি। বুধ উচ্চস্থ, বুধ মানে ট্যালেন্ট, তোমার মধ্যে বুদ্ধি বিবেচনার ট্যালেন্ট আছে। তোমার বৃহস্পতি ভাগ্যের স্থানে বসে আছে, সঙ্গে থাকুন বৃহস্পতি ভাগ্যের স্থানে বসে আছে ভালো, কিন্তু তোমার মধ্যে এই সমস্যাটা যদি ঠিক না করো বাবু, তোমার চাকরির ক্ষেত্রে যে চেষ্টাটা করছো সেক্ষেত্রে কিন্তু বৃথা যাবে। পারলে পরে কন্ট্যাক্ট করো আমার সাথে। বেহালাতেই আছে চেম্বার, আপনি পরে যোগাযোগ করুন, কারণ তা নাহলে বসেই থাকবেন, সময় নষ্ট হবে, কাজ পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না। এটা তো এই দোষটা খণ্ডন করতে হবে। দোষ না, না, ছকের মধ্যে প্রবলেম। কিন্তু আজকে ব্যাপারটা হচ্ছে জাহ্নবীদি একটু সায়েন্টিফিক্যালি বোঝায়। ব্যাপারটা হচ্ছে রবিটাকে নিয়ে আমাদের মাথা ব্যথা, কারণ আমাকে টপিকটা বলেছে সরকারি চাকরি, তো আমাকে অন্য কাউকে ধরবো না, আগে রবিকে ধরবো। তো রবিকে যখনই ধরলাম, রবিকে বিভিন্ন ভাবে অ্যাটাক করছে, ও চাকরি দিতে যাচ্ছে কিন্তু চাকরির ক্ষেত্রে অ্যাটাক করছে। তো সেই অ্যাটাক করার ক্ষমতাগুলোকে একটু সরিয়ে না দিলে, মানে আমি যদি শক্তিশালী হই তাহলে আমি অ্যাটাকের ক্ষমতাটা কিন্তু আমি নিয়ে নিতে পারবো, সেটা নিতে পারছে না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, মাতা জাহ্নবী আছেন লাইভে। কে কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। কার জন্য?
বলুন, নাম বলুন, জন্ম তারিখ বলুন। সবাইকে কিন্তু ডেট অফ বার্থটা বলতে হবে। তারা তাদের সকালবেলা ফ্রেশ হাতের ছবি তুলে অনলাইনে নাম বুকিং করেও দেখাতে পারেন। বাহ। হ্যাঁ, আপনার সকালবেলা ভোরবেলা দুটো হাতের ছবি তুলে, অনেকেই বয়স্ক আছে বলে মা আমি ডেট অফ বার্থ জানি না, তারা কি জানবেন না, অনলাইনে তারা দুটো হাতের ছবি পাঠিয়ে দেবেন। সকালবেলা তারাকে নামটা বুক করে নিয়ে পাঠিয়ে দেবেন, আমি নিশ্চয়ই আপনাদের সমস্যার সমাধান করব। যারা বয়স্ক একটু এটা করবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, কেউ একজন আছেন ফোনে। হ্যালো, দেখেন। হ্যালো হ্যালো, কোথা থেকে? টিভির ভলিউম কমান, টিভির ভলিউম কমান প্লিজ। টিভির ভলিউম বাড়ানো থাকলে কথা বলতে পারবেন না। যারাই ফোনে ট্রাই করছেন টিভির থেকে দূরে গিয়ে ফোনে ট্রাই করুন। পার্সোনাল নাম্বার লিখে নিন, অনলাইনে সবাই যোগাযোগ করতে পারবেন। রেড বক্সে দুটো নাম্বার খোলা আপনাদের জন্য। কে আছেন বলুন। টিভির ভলিউম কমাতে পারছেন না আপনি? একদম টিভিটা কমিয়ে কথা বলবেন সবাই, বা টিভি থেকে দূরে গিয়ে কথা বলবেন। বলুন, বরানগর থেকে কার জন্য? আমি নিজের জন্যই জানতে চাই। নাম, ডেট অফ বার্থ বলুন। নাম, ডেট অফ বার্থ। 8/2/2002। 8/2/2002। সময়? 10:45 PM। রাত্রিবেলা? হ্যাঁ। কোথায় জন্ম আপনার? হ্যাঁ, কোথায় জন্ম? বরানগর, কলকাতায়? কলকাতা। যারাই ফোনে ট্রাই করছেন টিভি থেকে দূরে গিয়ে ফোনটা পেলে কথা বলবেন। আচ্ছা, কি ক্যারিয়ার নিয়ে জানতে চাও তো? চাকরি বললো। হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে জানতে চাইছো তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি বেঙ্গলি অনার্সে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। আমি মেকআপ প্রফেশনে আছি। আমি জানতে চাইছি যে মেকআপ প্রফেশনটা নিয়ে আমি কি এগোতে পারবো নাকি? আচ্ছা, ঠিক আছে, ভালো। জবের জন্য অ্যাপ্লাই করলে আমি সাকসেস। আচ্ছা, তোমার বিজনেস ফল দেখো, মেকআপ প্রফেশন মানে একটা বিজনেসে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে? পার্লার খুলতে হবে, মেকআপ আর্টিস্ট। আর তোমার যদি চাকরির ক্ষেত্রে যায় সেটা আমরা দেখে নিচ্ছি কোনটা তোমার ক্ষেত্রে বেটার আছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার ষষ্ঠ স্থান, শুক্র তোমার ভাগ্যগুরু ষষ্ঠ স্থানে বসে থাকলো, সে কিন্তু খুব ভালো প্লেসমেন্টে বসে আছে। মেকআপ আর্টিস্টের জন্য শুক্র ভালো থাকাটা খুব দরকার, সেটা কিন্তু খুব ভালো জায়গায় আছে। মানে তুমি খুব মন দিয়ে শিখেছো, জিনিসটা খুব ভালো জানো। কিন্তু আমি আরেকটা যে সমস্যা দেখতে পাচ্ছি, ষষ্ঠ হতে শত্রুর ঘর, তো তুমি যে পরিমাণ কাজ জানো সেই পরিমাণ কিন্তু ফলটা পাচ্ছ না। পাচ্ছ কি? না, সেই পরিমাণ সাকসেস এখনো হয়নি। অনেক জিনিস হয়েছে, শিখেছি, কিন্তু কোনো সময় কাজ হয়, কোনো সময় হয় না, এরকম টাইপের। হ্যাঁ, এটাই আমি তোমায় বলতে চাইছি, কারণ তুমি ট্যালেন্টেড, সবই গুণটাও খুব সুন্দর আছে, কিন্তু তোমার কাজে কিন্তু বাধা সেভাবে হচ্ছে না। এবং রবি, এই যে রবি নিয়ে কথা বলছিলাম, মান যশ, বুধ তোমার পঞ্চম স্থানে, বুধা আদিত্য যোগ থাকলে রবি তোমার শনির ঘরে অবস্থান করে গেছে। তুমি মাঝে মাঝে আবার ডিপ্রেশনেও ভোগো, প্রচন্ড নিজের লাইফ নিয়ে ফিকেল মাইন্ড, তাই তো? চন্দ্রকেতু বসে আছে, তুমি খুব ডিপ্রেশন হয় মনের মধ্যে, ফিকেল মাইন্ড, তুমি লাইফ নিয়ে, তোমার ক্যারিয়ারে কি করবে না করবে নিয়ে তুমি সমস্যায় ভোগো। ঠিক আছে, এবার শোনো, তুমি মেকআপ আর্টিস্ট নিয়ে এগোও, খুব ভালো হবে। কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা আছে, ওগুলোকে, কারণ তোমার কর্মগুরু চন্দ্রই কেতু যুক্ত হয়ে গ্রহণ দোষে বসে আছে, তোমার শুক্র ষষ্ঠ স্থানে আছে। এইগুলো জায়গা যদি একটু রেকটিফাই করো, তোমার এই প্রফেশনটাই তোমার জন্য সুইটেবল। এই প্রফেশনটাতেই এগোতে পারবেন, কিন্তু একটু সামান্য কিছু রেকটিফিকেশন, কারেকশন করতে হবে। জীবনে চলার পথে সমস্যা থাকবে, সবাইকে বাধাগুলোকে ঠিক করে নিতে হবে, তাহলে স্মুথলি এগোতে পারবো। রেড বক্সে পার্সোনাল দুটো নাম্বার লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন সবাই, অনলাইন বুকিং করে নেবেন। কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হ্যালো, কার জন্য? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি বলুন, কার জন্য জানতে চাইছেন? তার জন্ম তারিখটা বলুন। না, তাহলে না, আপনি শুনুন, আপনাকে তো আগেও আমরা বললাম, আপনি তাহলে পার্সোনাল মোবাইল নাম্বারে কাল সকালে কথা বলুন, হাতের ছবিটা তুলে পাঠিয়ে দিন। এখানে লাইভে জন্ম তারিখটা লাগবে টিভিতে, আর পার্সোনালি যদি দেখান তখন আর এটা লাগবে না, তখন হাতের ছবিটা দেখে বলে দেওয়া হবে, ঠিক আছে? আপনি বারবার আর করবেন না,
উনি অনেকবার ট্রাই করছেন, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনাকে তো আগেও বলে দিলাম জন্ম তারিখ না থাকলে প্রত্যেককে এখানে বলবো হবে না। জন্ম সময় না থাকাটা অন্যায় নয়, কিন্তু যাদের জন্ম সময় নেই আরো অনেক প্রসেস আছে, কিন্তু তার জন্য আমাদের অনেক কিছু বিচার করতে হয়, যেটা ইলেকট্রনিক টাইমে হয় না। আপনারা পরে কন্ট্যাক্ট করে অবশ্যই আপনাদের সাহায্য অনলাইনে করব। হ্যাঁ, অনলাইন রেড বক্সে পার্সোনাল নম্বরে অনলাইন বুকিং করে দেখাতে পারবেন, হাতের ছবিটা পাঠিয়ে দিলেই হবে হোয়াটসঅ্যাপে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, কোথা থেকে কে বলছেন? আমি শিবজ্যোতি বোঝা যাচ্ছে না, জোরে। আপনি একটু ভলিউমটা। শিবজ্যোতি চক্রবর্তী যাদবপুর থেকে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 2nd ডিসেম্বর 1980। 7ই ডিসেম্বর। ডিসেম্বর 1980। বোঝা যাচ্ছে না, আপনার কথা ব্রেক করছে। 7 তারিখ, 7ই ডিসেম্বর। আচ্ছা, 2 তারিখ, আচ্ছা, সময় 2 তারিখ ডিসেম্বরের 1980। 80-তে, তাই তো? হ্যাঁ, 1980 12:40। ডিসেম্বরের 2 তারিখ। কলকাতায় জন্ম আপনার? হ্যাঁ, কলকাতায় জন্ম। দুপুর কটা বললেন? দুপুর 12:40 বলছে কলকাতায়। বলুন দাদা, আপনার কি প্রশ্ন? ক্যারিয়ার নিয়ে যারা কাজকর্ম, কেরিয়ার আছে, কি আচ্ছা, করছেন আপনি এখন? কি করে বিজনেস করেন না চাকরি করেন? ফ্রিল্যান্সে কাজ করছি, কাজে তো আমাদেরকে সত্য দিচ্ছে না, কাজ আসছে যাচ্ছে এরকম ধরে আচ্ছা। ওই পার্মানেন্ট বলে কিছু হচ্ছে না। আচ্ছা, মানে আপনার কাজের জায়গাটা Stability নেই। স্টেবিলিটি নেই, আর সেটা সাকসেসও পাচ্ছেন না, তাই তো? দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি দাদা, আপনার এখানে ডাইরেক্ট হচ্ছে সপ্তম ভাগ বিজনেসের ঘরটা খুব ভালো দেখাচ্ছে। আপনার বৃহস্পতি ব্যবসার ঘরে বসে আছে, শনি বসে আছে, চন্দ্র বসে আছে, এবং আপনার যেটা আমি সমস্যা দেখছি, আপনার ছকে যে এখানে চাকরির কথা বলছেন, রবি আপনার বসে আছে জল তত্ত্বে, অগ্নি হয়ে জলে বসে আছে। আর তো আপনার ট্যালেন্ট, গুণ সবই আছে, কিন্তু আপনার সেই জায়গায় যে পরিমাণ খাটেন সে ফলটা পান না, এবং আপনার কিছু কাছের লোকে আপনার সঙ্গে শত্রুতা করে, কর্মের স্থানে থাকতে পারে। তার জন্য আপনার কিন্তু কর্মে বাধা সৃষ্টি হয়, এবং শনি চন্দ্র বীজ তো, যার জন্য মাঝে মাঝে আপনি বিরক্ত হয়ে যান, রেগেও যান, তাই তো? অষ্টম স্থানে শুক্র আছে, লিভার নিয়ে সাবধান থাকবেন। জল জাতীয় রোগ আপনার কিন্তু গ্রাস করতে পারে, ঠান্ডা লাগা, লিভারের প্রবলেম, পেটের কোনো সমস্যা ছোটবেলা থেকেই আপনার আছে। কি প্রেডিকশন তো দারুণ এই দেখুন। জায়গাগুলোকে ঠিক করতে হবে দাদা, না ঠিক করলে কিন্তু সমস্যা আছে, বুঝতে পারছেন? পারলে পরে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, কেমন? লাল বক্সের নাম্বারে যোগাযোগ করে একটু নেবেন। টপিকটা নিয়ে বলি। হ্যাঁ, একটু আলোচনা শুনি আবার। তো এই যে নেগেটিভ এনার্জি গুলো আমরা বলছি, সেকেন্ড অপশন রাহু কেতু শনির দ্বারা আমাদের বাড়িতে আসে। তো এই নেগেটিভ এনার্জি থাকলে আমরা কি করে বুঝবো? প্রথমত, যে বাড়িতে নেগেটিভ এনার্জি থাকে, ভাই বোনেদের মধ্যে কোনো সম্পর্ক, মা বাবা সন্তানের মধ্যে সম্পর্ক সবসময় ঝগড়া দ্বন্দ্ব বেড়ে থাকবে, এটা কিন্তু ফার্স্ট সিম্বল। দ্বিতীয় সিম্বল, ওই বাড়িতে কোনো শুভ কাজ, ধরো কোনো পুজো তুমি করবে, বা দুর্গা পুজো আসে, বা কালী পুজো আসে, কোনো পুজো আগে, অনুষ্ঠানের আগে বাড়িতে অশান্তি বেঁধে যায়। তারা অনেককে বলতে হয়, দিদি আমার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানই হয় না, যখনই কোনো শুভ কাজ হয়, শুভ অনুষ্ঠান আসে, আমাদের ঝামেলা বেঁধে যায়। 3 নম্বর হচ্ছে, বাড়ির আশেপাশে সবসময় স্যাঁতস্যাঁতে থাকবে, সবসময় যেন একটা দাঁড়ালেই তোমার বিরক্ত লাগবে, থাকতে ইচ্ছা করবে না, বিরক্তি করে এরকম একটা ব্যাপার, স্যাঁতস্যাঁতে থাকবে। বাড়ির আশেপাশে আলো প্রবেশ করবে না, অনেক সময় দেখবে বিড়াল, কুকুর, পশু পাখিও ঢুকছে না, প্রবেশ করছে না, এগুলো সব কিন্তু নেগেটিভ এনার্জির কারক। আর এই নেগেটিভ এনার্জি আবার 3 রকম ভাবে হয়। অনেক সময় আবার দেখা যায় আমাদের উপর অনেক ব্ল্যাক ম্যাজিক করা হয়, টুকটাক করা হয়, সেই ক্ষেত্রেও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে। তো এই অমাবস্যার দিন এই নেগেটিভ এনার্জি গুলো আমরা বুঝিয়ে দিলাম। অনেকে বাড়ির মানে এগুলো টপিক আমাকে এসে বলে, দিদি এই সমস্যা আমরা ফিল করি। তো এই নেগেটিভ এনার্জি যদি বাড়িতে থাকে, কোনো দিন তুমি জীবনে ক্যারিয়ারে সাকসেস পাবে না, বাড়িতে কোনো কিছু শুভ কাজ করতে পারবে না, লাইফে উন্নতি করতে পারবে না, মানুষ তোমাকে সম্মান দেবে না, বারে বারে কোনো দামি জিনিস যদি তুমি বাড়িতে কিনেও নিয়ে যাও, পরবর্তীকালে তোমার বিক্রি হয়ে যাবে, এগুলো থাকবে না। এগুলো সব নেগেটিভ এনার্জির কারণে হয়। তো এই নেগেটিভ এনার্জিকে আজকে বিশেষ ক্ষণে আমরা তাড়াতে পারবো। আমি দুটো টোটকা বলবো। হ্যাঁ, ফোন নিয়ে নেবো। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, এত ফোন আসছে, আপনারা চটপট কথা বলুন, আমরা কিন্তু আছি লাইভে, আর আপনারা মাতা জাহ্নবী থেকে প্রেডিকশন পাচ্ছেন সবাই। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে বলছি। আচ্ছা, রায়গঞ্জ উত্তর দিনাজপুর, কার জন্য? ছেলের জন্য স্যার। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন।
16 সেপ্টেম্বর হ্যাঁ 2002। 16ই সেপ্টেম্বর 2002। সময়টা একটু বলুন। সময় দুপুর 1:36। 1:36। অনেক দূর থেকে ফোন করেছেন। কলকাতায় আমরা, হ্যাঁ। আপনি উত্তর দিনাজপুর রায়গঞ্জ। ওখানেই জন্ম তো ছেলের? না, মালদাতে জন্ম। মালদা। 16/9/2002, 1:36 দুপুর, মালদা। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত ফলো করেন মাতা জাহ্নবীর এই সময় আমাদের চ্যানেলে? হ্যাঁ, মাঝে মধ্যে দেখি, সবসময় দেখা প্রতি হয় না। শনিবার ঠিক 12:45-এ মাতা জাহ্নবীর লাইভ। ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে, ফেসবুক বলুন, ইউটিউবে ছেলের কি প্রোগ্রাম জানতে থাকবে। চান, বলুন। বলুন কি জানবেন ছেলের? ছেলে কেরিয়ার জানতাম, মানে কি এখন কি করেছে? পড়াশোনা? পড়াশোনা করছে না কোনো? হ্যাঁ, পড়াশোনা শেষ করলো, বিটেক কমপ্লিট করলো এবার। আচ্ছা, আচ্ছা। আপনি এবার সরকারি চাকরি পরীক্ষায় বসাবেন নাকি? হুম? সরকারি চাকরি পরীক্ষায় বসানোর ইচ্ছা নাকি? না, সেরকম তো কিছু নেই, সরকারি বেসরকারি যেটাতেই পাবে। তো আচ্ছা, ওটা শুনুন, জানতাম আমি কি যেটা হবে। ছেলের ছকে দেখতে পাচ্ছি, মকর রাশি শনি 7.5 চলছে, তো 7.5 মানে লাস্ট স্টেজ চলছে, তো বিগত 2-2.5 বছর ধরে একটু শারীরিক কোনো সমস্যা বা মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে ছেলে গেছে। হ্যাঁ, কি বলে? মানসিক দ্বন্দ্ব বা খুব মানসিক চাপেও ছিল তো? ছিল এই 2-2.5 বছর, সেটা তো ও 7.5 7.5 চলছে কিন্তু। আচ্ছা। বুঝতে পেরেছেন মনটা কেমন ছিল? মানসিক একটা চাপ ছিল, বুঝতে অনেক পেরেছেন? সময় টিনেজার তো মাকে ধরা দেয় না, ধরা দেয় না অনেক ধরা সময় দেয় teenager না। এখন ছোট তো ছোট এখন, আছে, 20 বছর, হ্যাঁ। বুঝতে পারবে না। যাই হোক, আপনার ছেলের কিন্তু ভাগ্যের স্থানে ডাইরেক্ট রবি মঙ্গল বসে আছে, খুব ভালো যোগ। সরকারি চাকরির চেষ্টা করুন, তার সঙ্গে বৃহস্পতি উচ্চস্থ, কোনোদিন ভাত খাবারের অভাব হবে না। ইনকাম প্রতি ইনকামের ঘরে বসে আছে, ছক বাহ। ভীষণই ভালো ছক। খুব ভালো শুধু ছক ওর। একটা সমস্যা আছে, দ্বাদশ স্থানে কেতু থাকার জন্য গুপ্ত শত্রু, গুপ্ত সমস্যা, হঠাৎ করে অপারেশনের যোগ আসতে পারে, কাটা ছেঁড়া হতে পারে। এইটুখানি জায়গা ঠিক করুন, আপনার ছেলের জীবনে সাকসেস একদম বাধা। ঠিক আছে, কেতুর আচ্ছা। প্রতিকারটা করতে হবে। আপনি রেড বক্সের নম্বরে সন্ধ্যেবেলা কথা বলে নিন। আমার মনে হয় একটা ছেলে কেরিয়ারে সব ভালো, শুধু দ্বাদশে কেতু, এটা ঠিক করতে হবে। শত্রু সমস্যা। এই হঠাৎ করে আমাদের মাতাজি, বলো। বলছিলাম কি, ওনার কি, আমার ছেলে কি কালসর্প দোষ আছে? কাল সর্ব আংশিক আছে, হ্যাঁ আছে। আংশিক আছে। এইটা কি কোনো ক্ষতি হবে? ওইটাই যে বললাম যে আমাদের কাটা ছেঁড়া লাগা ফাটা এগুলোর একটা যোগ আছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? পারলে পরে না না, ভয়ের কিছু নেই, কাল সর্প আমারও আছে, তো ভয় কেন পাবো? কিন্তু হ্যাঁ, আমার শরীরে যদি রোগ থাকে আমাকে সেই জায়গাটা ঠিক করতে হবে, তো ঠিক করলে এমন কোনো ব্যাপার না। ঠিক। ঠিক আছে, পারলে পরে আমার সঙ্গে আমি ডাইরেক্টলি তোমাকে বুঝিয়ে দেবো কি হয়। এইটুনি সময় সম্ভব নয়। রেড বক্সের নাম্বারটা লিখুন, সন্ধ্যে দিকে আজকে সন্ধ্যেবেলায় কথা বলে নেবেন লাল বক্সের ঠিক আছে। নাম্বারে। আর প্রত্যেককে বলি, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। প্রত্যেককে বলি এই দুটো টোটকা আজকে অমাবস্যার দিন অবশ্যই করবেন। যাদের বাড়িতে এই নেগেটিভ এনার্জি রয়েছে বা নেগেটিভ সমস্যা রয়েছে, আজকে সন্ধ্যাবেলা 6:30 থেকে 7:30 মধ্যে বাড়ির ধুলো কালেক্ট করবেন, করে সন্ধক নুনের সঙ্গে মেশাবেন, মিশিয়ে এমন একটা জায়গায় রেখে দেবেন 3 দিন। আপনারা সেই 3 দিন রাখার পর ওটাকে আলাদা 4টে ভাগ করে লাল কাপড়ে বেঁধে আপনার বাড়ির সদর দরজার চারপাশে রেখে দেবেন। 2 নম্বর, কর্পূর আজকের দিন থেকে স্টার্ট করবেন, টানা 1 মাস বাড়িতে কর্পূর পোড়াবেন। নেগেটিভ এনার্জি অনেকাংশে কেটে যায় কর্পূরের গন্ধে। 3 নম্বর হচ্ছে, বাড়িতে আজকে 1 কেজি বা 500 বা 250 যতটা পাবেন কালো সর্ষে কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে কড়াতে ভালো করে ভাজবেন, কোনো রকম তেল ফেল দিয়ে নর্মাল নাড়িয়ে রেখে দেবেন কাঁচের শিশিতে। আর আপনারা আজকে থেকে শুরু করবেন টানা শনি মঙ্গলবার করে বাড়ির চারিপাশে ওই ধোঁয়াটা তোমাকে চারিদিকে দিতে হবে। বাড়ির নেগেটিভ এনার্জি অনেকাংশে কেটে যাবে। যদি বাড়ির আশেপাশে কোনো লোক তোমার সঙ্গে শত্রুতা করে, তার নাম দিয়ে বলবে, সেই শত্রু অনেকাংশে দমে যাবে। বাহ, কে আছেন এবার? হ্যালো, আমি বারাসাত থেকে বলছি। বলুন। ডেট অফ বার্থ? 25/10/1965। 25/10/65। এটা কার? আপনার? হ্যাঁ, নিজের। সময় বলুন। সময় ভোর 4:23। ভোর 4:23। কোথায়? বারাসাতে জন্ম? হ্যাঁ, বারাসাতে। কি নাম আপনার? তখন রায়। আচ্ছা, 25/10/65, 4:23 ভোরবেলা, বারাসাত। সবাই রেড বক্সের নাম্বার এবার লিখে নিন, লাল বক্সের নাম্বারে সবাই অনলাইন বুকিং করে নেবেন কালকের জন্য। আর সন্ধ্যের দিকে কথা বলে নেবেন। যারা পাচ্ছেন না এখন লাইভে, তারা কিন্তু এবার লাল বক্সে 2টো নাম্বার লিখে নিন। বলুন দাদা, কি জানতে চান? কি শরীর জানবেন? নাকি? শরীর স্বাস্থ্য? আমার ক্যারিয়ার অর্থনীতি অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা, আপনি কি কোনো ব্যবসা করতেন? হ্যাঁ। কি ব্যবসা করেন? মানে আপনি তো অনেকটাই সিনিয়র, হ্যাঁ, 59 বছর। আপনি কি কোনো ব্যবসা করেন?
ব্যবসা বলতে আমি ওই অনলাইনে শেয়ার মার্কেটের কাজ করি। আচ্ছা 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 দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ছকে ডাইরেক্টলি সপ্তম ভাগে শনি বসে আছে আপনার, কিন্তু এখানে রবি আপনার কিন্তু নিচস্থ, আর রবি নিচস্থ মানেই আপনি খাটনির ফল পাবেন না, সেটা দেখাচ্ছে। তার সঙ্গে আপনার আজকের দিনে ভাগ্যের ঘরে রাহু বসে আছে, তো এই ক্ষেত্রে আপনার বিগত 2.5-3 বছর ধরে আপনার টাকা কি লস যাচ্ছে, বা আপনি ইনকাম যে পরিমাণ পাওয়ার চেষ্টা করেছেন সেটা পাননি, তাই তো? হ্যাঁ, শেয়ার মার্কেটে লস বললো। কেটে গেছে না? ঠিক আছে, আপনি তাহলে এই জায়গাটা কিন্তু ঠিক করে নেবেন। এই জায়গাটা দেখাচ্ছে, ছকে দেখাচ্ছে এই প্রবলেমটা। রেড বক্সের নাম্বার খোলা 9804190476 আর 8240205251। হাওড়ায় চেম্বার, বেহালা, কালীঘাট, দক্ষিণ কলকাতায় চেম্বার, হাজরাতেও চেম্বার, এছাড়া ব্যারাকপুর, শিলিগুড়ি, হাওড়া, বালিতে পাবেন। মাতা জাহ্নবীকে ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন সোনার বাংলায়। আর প্রতি শনিবার দুপুর 12:45 আমাদের চ্যানেলে প্রোগ্রাম। ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন সবাই। অনলাইন